সামনে একটা রাইনো দেখা গেছে, ওই যে উঠে দাঁড়িয়ে আছে। ও বাচ্চাও আছে ওটার একটা। ডান দিকেরটা মা, ওরই বাচ্চা। এখানে দেখুন আবার 3টে রাইনো রয়েছে। মর্নিং ডে 3 আজকে মানস ন্যাশনাল পার্ক থেকে। আর এখন সময় হচ্ছে 5:30। আর সকাল সকাল এই কারণে আজকে আরও বেরিয়ে যাচ্ছি, তার কারণ 6টা থেকে আজকে এলিফ্যান্ট সাফারি আছে আমাদের জঙ্গলে। তো সেটার জন্য বেরিয়ে যাচ্ছি। 6টা থেকে 7টা এলিফ্যান্ট সাফারি আছে। দেন 7টা থেকে এগেন বাঁশবাড়ি রেঞ্জে যাব। আজকে 2 টাইমসই বাঁশবাড়ি রেঞ্জে থাকবো, ঠিক আছে। কালকে ভুইয়াপাড়া রেঞ্জে গিয়েছিলাম, আজকে বাঁশবাড়ি রেঞ্জে যাব। তো চলুন বেরোই আস্তে আস্তে বাইরের দিকে। আর ভেতরে দেখুন একটা অসাধারণ জিনিস রয়েছে, আমি সেটা একটা আপনাদেরকে দেখাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটা মজাদার জিনিস দেখাচ্ছি। একদম হোটেলের মধ্যে ময়ূর ঢুকে এসছে। চলুন দেখুন কাছে যাওয়া যায় কিনা। বেরিয়ে গেছি অলরেডি আমরা, রাস্তাতে একটু লেট হয়ে গেছে, বাট পৌঁছে যাবো। আর এই যে টিয়া আউটফিট, এটা কেমন ঘুম হয়েছে কালকে? আমার এখানে দারুণ ঘুম হচ্ছে, এত সুন্দর ওয়েদার। ঘুম থেকে উঠলেই ময়ূরের ডাক, রাত্রিবেলা এত মানে জঙ্গল থেকে এত পশু পাখির আওয়াজ, আলাদাই একটা ব্যাপার। রাতে বাইরে বেরোতে ভয়ও লাগছিল, কিন্তু ঘুমটা খুব সুন্দর। সারাদিন আমি এখানে শুধু ঘুমাচ্ছি, সকালে ঘুমাচ্ছি, দুপুরে এসে ঘুমাচ্ছি, রাতে ঘুমাচ্ছি। চলুন ওই সামনে চলে এসেছে, আর একটু এগোলেই গেট, মেন গেটটা। 6টার সময় টাইম দিয়েছে, এখন 5:50 অলরেডি বেজে গেছে। তো তাড়াতাড়ি যাই। দিন 6টা থেকে 7টা অবধি মর্নিং সাফারি আছে। দিন 7টার পর আমরা আবার জিপ সাফারিতে বেরিয়ে যাব। আর রাস্তায় যাচ্ছিলাম, যেতে যেতে দেখুন এই গাছের ওপর একটা ময়ূর বসে আছে। ওকে, সো ভেতরে চলে এসেছি। আর এই জায়গাটা দেখুন, আর কয়েকটা দিন বাদে এখানে দেখবেন ভর্তি হয়ে যাবে ময়ূরে। ঢুকেই বাঁ দিকের এই জায়গাটা ফেন্সিং করা থাকে, বাট এখানে অনেক ময়ূর চলে আসে। এখানে দেখুন এখন কটা রয়েছে, এখন একটা রয়েছে, দুটো রয়েছে, ভেতরের দিকে একটা রয়েছে, এই জায়গাটাতেও থাকে, আর ডান দিকটাতেও অনেকগুলো ময়ূর চলে আসে। আর ওই যে দূর থেকে এলিফ্যান্টগুলো আসছে, এসে এই প্ল্যাটফর্মটা থেকে এখান থেকে চড়বে। আর এলিফ্যান্ট রাইডের প্রাইস কত, আফটার এলিফ্যান্ট রাইড আমি আপনাদেরকে বলে দেবো এক এক করে, যে এলিফ্যান্ট রাইডের জন্য কত করে প্রাইস নেওয়া হচ্ছে। ওকে, সো এলিফ্যান্ট সাফারির এলিফ্যান্ট একটা একটা করে আসছে। এখানে একজন আসছে, আর পিছনে দুজন আসছে, একটা বাচ্চাগুলোও থাকে এদের সাথে। চলুন এইখান থেকে শুরু হবে জার্নি, এর ওপরে উঠবো, ওখান থেকে একজন একজন করে বেরোনো হবে। আস্তে আস্তে উপরের দিকে উঠি। আমাদের মর্নিং এলিফ্যান্ট সাফারি স্টার্ট হলো জাস্ট। সূর্য উঠছে, আর এই এলিফ্যান্টটা সবার ফার্স্টে যাচ্ছে, সাথে সাথে পিছনে আরো এই একটা, এই দুটো, আর বাচ্চাটা। মানস ন্যাশনাল পার্কে এলিফ্যান্ট সাফারি দুটো পার্টিকুলার টাইম থাকে, একটা 5টা থেকে 6টা অবধি, আর একটা হচ্ছে 6টা থেকে 7টা অবধি। দুটো টাইমের মধ্যে সবথেকে প্রেফারেবল আমি মনে করি সকালের টাইমটা, কারণ বেশি পরিমাণে অ্যানিমাল স্পটেড হয় এই টাইমেই। জঙ্গলের একদম মাঝ বরাবর নিয়ে যাচ্ছে আমাদের করে নিতে। সামনে একটা রাইনো দেখা গেছে, ওই যে উঠে দাঁড়িয়ে আছে। ও বাচ্চাও আছে ওটার একটা। ওই তো এটার কথাই বলছিলাম আমি। এখন এটা একটা রয়েছে, এটা একটা বাচ্চাও রয়েছে সাথে।
চলুন এটাকে নিয়ে। মানস ন্যাশনাল পার্কের এলিফ্যান্ট সাফারি কিন্তু সত্যিই খুব সুন্দর। প্রচুর অ্যানিমাল স্পট করতে পারবেন আপনারা, এবং ভাগ্য ভালো থাকলে কিন্তু ডেফিনেটলি টাইগার সাইটিংও হয়। তো এই যে ছোট ছোট জলের জায়গাগুলো, এই জায়গাগুলো বেস করে বেশিরভাগ আসে অ্যানিমালগুলো। সেই জন্য কাজিরাঙ্গাতে একটু দেখা যায়, এখানে কিন্তু জল নেই। আচ্ছা, দূরের দিকে দুটো এলিফ্যান্ট দেখা যাচ্ছে আর দুটো রাইনো রয়েছে। না, ওখানে অনেক এলিফ্যান্ট আছে, ওই দেখুন। আর ডান দিকটা দিয়ে দেখুন, আরো পাবেন। এই যে এই একদম হ্যাঁ, একটু দাঁড়াও। একটুখানি দাঁড়ালো। সামনের দিকে দেখুন, চারটে রাইনো রয়েছে। একটু দাঁড়িয়ে যেতে হবে। দেখুন এখানে দুটো রাইনো। সত্যি বলতে মানস ন্যাশনাল পার্কে দেখা ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স কিন্তু এটা। একসাথে ছটা রাইনো, সত্যি সুন্দর লাগছিল খুব। একটা তাকিয়ে রয়েছে কিন্তু আমাদের দিকে। সো টোটাল এখানে 4টে রাইনো দেখলাম, আর ওখানে একটা, বাহ খুব ভালো এটা সাইটিং। 5টা রাইনো, একটা বাচ্চা আপাতত আমাদের সাইটিং এর মধ্যে ধরা পড়েছে। আর এখানে প্রচুর ময়ূর, আপনি যতটুকু দেখেছেন। ওই যে দেখো হেঁটে যাচ্ছে। মানস ন্যাশনাল পার্কের অন্যান্য সাফারির থেকে এই এলিফ্যান্ট সাফারিটা বাঁশবাড়ি রেঞ্জে অনেকটা টাকা সাশ্রয় বলেই আমি মনে করি। কারণ মাত্র 980 টাকাতে এত অ্যাডভেঞ্চারাস একটা জিনিস আপনি দেখতে পারবেন বা করতে পারবেন, সেটা কিন্তু অন্য কোনোভাবে পসিবল না। তো এটা হচ্ছে আমাদের এলিফ্যান্ট রাইড ছিল আজকে। 1 ঘন্টার এলিফ্যান্ট রাইড যথেষ্ট বেটার লাগলো আমার। টোটাল 6টা মতো রাইনো, 3টে মতো ওয়াইল্ড এলিফ্যান্ট দেখতে পেলাম। এত কিছু লাস্ট টাইম দেখতে পাইনি, এত কিছু এইবারই দেখতে পেয়েছি। আর এটার কস্টিং হচ্ছে পার হেড 980 টাকার মতো করে পড়েছে পার হেড, সমস্ত ফিজ টিজ নিয়ে। হ্যাঁ, মানস ন্যাশনাল পার্ক কিন্তু প্রিটি এক্সপেন্সিভ। তো আমি একবার স্ক্রিনশটটাই সাইডে দিয়ে দেবো, দেখে নেবেন যে কেন চার্জ কেটেছে, কিসের চার্জ কেটেছে। 700 টাকা করে অ্যাকচুয়াল ফি, এবার বাকি কনভেনশন ফ্রি আছে, জাঙ্গল এন্ট্রি ফ্রি আছে, অনেক কিছু মিশিয়ে রয়েছে এই জিনিসগুলো। বাট মর্নিংয়ের সাফারি কিন্তু বেস্ট। আমি ট্রাই করবো আর একদিন মর্নিংয়ের সাফারিতে যাওয়ার, দেখা যাক সেই দিনকে কি দেখা যায়। আর এই বাচ্চা রাইনোটার কথাই বারবার বলা হচ্ছিল যে একটা বাচ্চা রাইনো আছে, যেটাকে আজকে আমরা কিন্তু সাফারিতে দেখলাম। জঙ্গল থেকে বাইরে বেরিয়েই বাদিকে আসলেই চোখে পড়বে কিন্তু এই এলিফ্যান্ট রেস্কিউ সেন্টারটা। এই এলিফ্যান্ট সেন্টারটা কিন্তু বেসিক্যালি জঙ্গল থেকে যে সমস্ত বাচ্চা এলিফ্যান্টদের রেস্কিউ করে নিয়ে আসা হয়, তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মানুষরাই চালিয়ে থাকেন। তাদের কমপ্লিট টেক কেয়ার করা, তাদের খাওয়ানো থেকে তাদের কোন জিনিসের প্রয়োজন সম্পূর্ণ কিন্তু এখানেই পাওয়া যায়। জঙ্গলের হাতি না, মানে গোয়ালপাড়া থেকে আসছে, খেতে বার হয়ে দিছিল, ওই মাংস দিলায় বড়টা খেচ্ছে মারে, ওই রয়ে গেছিল খেতে। ও মানে জঙ্গল থেকে বেরিয়ে বাইরে এসেছিল আর কি, বাচ্চাটা রয়ে গেছে, ওরা চলে গেছে ফেরত। বাচ্চা তো নাবি ওরা নাই, 2-3 দিন হয়েছিল, মাছ হয়ে লাগে গেল, বম সব মারছে, কি করছে। কিন্তু মায়ের দুঃখ হয়েছে নিশ্চয়ই, আমার বাচ্চাটা কোথায়। মানস ন্যাশনাল পার্ক আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে ভুলবেন না। একদম ন্যাশনাল পার্কের মেন গেটের বাঁ হাতেই পড়ে কিন্তু এই এলিফ্যান্ট রিসার্চ সেন্টারটা। কেন? ওকে, সো এটা ছিল যেটা ছিল। এই যতগুলো বাচ্চা এখানে দেখালাম, আমি কালকেও দেখিয়েছি কালকের ভিডিওতে। বাট এই বাচ্চাগুলো আমি জানতাম না একটারও মা নেই, কোনো না কোনো কারণে ছেড়ে দিয়েছে, বা এই লাস্টের বাচ্চাটা নাকি মানে নদীতে ভেসে এসছিল, তোকে রেস্কিউ করে এখানে নিয়ে এসছে। তো চলুন এখন গাড়িতে করে আমরা চলে যাবো জঙ্গলের মধ্যে। খুবই যত্ন করে বাচ্চাগুলোকে, মানে খুবই যত্ন করে মানুষের বাচ্চার মতো। যে ল্যাকটোজ দুধগুলো থাকে সেগুলো খাওয়াচ্ছিল, আমি তো দেখে খুব অবাক হলাম। প্রথম ভাবছিলাম হয়তো যেরকম সেরকম রেখে দেয়, বাট না, প্রচুর যত্ন করে।
তো চলুন এখন এই ভিডিওটা এখানে এন্ড করছি, তারপর এরপর আমরা ভুঁইয়াপাড়া রেঞ্জের দিকে বেরোবো। তো ওই ভিডিওটার পরের ইয়েতে থাকছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য।